প্রভাত বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বাজে এখন 10:30। তো দেরি করে ভিডিওটা শুরু করলাম কারণ সকাল থেকে কারেন্ট ছিল না, ফোনটা একটু চার্জে দিলাম। চার্জে দিলাম বলে তো কাজকর্ম করলাম। কাজকর্ম বলতে কি, মানে একটু বাসন দেওয়া, ওঠান ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, এই আর কি। ভাত খাইবা, ডাল খাইবা? তো সকালে আমরা তখন খামো, 10:30 বাজে। ঋতিকা বলছে ঠাম্মা ভাত দেয় না। ঋতিকা চেহারাটা দেখো একবার, অন্ধকার দেখা যায় না, এই যে ঘোলা ঘোলা লাগে। তো সকালে খেয়েছি আমরা লাল চা বিস্কুট দিয়ে। তো এখন খাবো হচ্ছে বিরিয়ানি চাউলের ভাত। তো বিরিয়ানি চাউলের ভাত অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো কে কে জানো বিরিয়ানি চাউল কি, যদি খেয়ে থাকো কমেন্ট করে জানিও। তো ভাতটা আর কি আঠা আঠা হয়, খুব ভালো লাগে, খুব সুন্দর একটা সেন্ট, খুব ভালো লাগে খেতে। তো মাছ ভাজা দিয়েও ভাতটা খাওয়া যায়, দুধ দিয়েও খাওয়া যায়, পায়েসও খাওয়া যায়, খুব ভালো লাগে। তো মা, তো ভাতের লাগার কিছু নাই? তাহলে আলু একটা ভাজা লই, কিছু না করলে ভালো লাগবে না, ভাজি টাজি দিয়া খাইলে ভালো লাগবে না। হ্যাঁ বাবা, ভাজিতে ভালো খাইতে লাগে। তখন খাবো বিরিয়ানি চাউলের ভাত। তো তার সাথে খাওয়ার জন্য কিছু একটা ভাজা করি, কারণ খালি খালি একদমই ভালো লাগবে না। দুধ দিয়ে ভালো লাগে না, দুধ দিয়ে খেলে কি বলতো, একটু মানে একটুখানি খাওয়ার পরে কেমন জানি বমি ভাব করে আর কি, মিষ্টি মিষ্টি লাগে, তো মুখটা কেমন জানি লাগে। তো আলু ভাজা করিনি, খেতে ভালো লাগবে বাবা। লম্বা লম্বা করে আলু ভাজা করি, খাইতে ভালো লাগবে, নাহলে গোল গোল করে চাকচাক করে করি। হ্যাঁ তুই খা, নাহলে খালি খেলে আমরা খাবো আলু ভাজা দিয়ে। চলো, মা দিকে ভাত করে নিয়েছে, আমি দিয়ে রাজদিকে করে আলু ভাজাটা করে নিই। তো এই যে সকালের খাওয়া বিরিয়ানি চাউলের ভাত আর হচ্ছে গরম গরম পটল ভাজা। কিরকম লাগে বাপা? ভালো নি? হ্যাঁ, এটা এখনো ভাজা গরম আছে, ভাতটা খাও। কি মাইখা দিমু? মাইখা দিমু একটু? তেল আর নাই তো। কি দিয়া না হয়েছে, মাইখা দিছি, খাও তেলে। খাওয়ার সময় দুয়ার সামনে দাঁড়ায় রয়েছে। ইস রাম, গরম খাও, আগে ভাত খাও। প্রত্যেক দিনের এক চিন্তা, কি দিয়ে ভাত খাবো, কি দিয়ে ভাত খেলে ভালো লাগবে। সকালে তো সুন্দর বিরিয়ানি চালের ভাত খেয়ে নিয়েছি, এখন দুপুরের চিন্তা। তো দেখো দুপুরে চিন্তা করে এদিকে মা বলছে যে কচু এনে দিই, আজ কচু শাক করো, কচু শাক ভাত। আর সকালে বিরিয়ানি চাল ভাত খেতে খেতে রাতের চিন্তা করে নিয়েছি আজ রাতে কি রান্না করা হবে। তাই আর কি দুপুরবেলা আর ডাল টাল করবো না, শুধু কচু শাক ভাত করব। তো মাকে দোকানে পাঠিয়েছিলাম, মা দোকান থেকে গিয়ে আর কি জিনিস নিয়ে আসলো। মানে অল্প কাঁচা চানা আনলো, কাঁচা চানা এই যে কচুর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে তো চানা ভেজানো ছিল না, তো এই যে এই মাত্রই আনা হলো, এই মাত্রই ধুয়ে এই যে হাঁড়িতে দিলাম, একটু জল বেশি করে দিলাম। তো কচুটা আজকে জল জলে হবে, কারণ জল দেওয়া হয়েছে, কচু থেকে তো এমনি জল বেরোয়, আর আজকে চানা সেদ্ধ করার জন্য জল দিলাম। ঋতিকা খালি আমাকে বলে যে মা আর কয়দিন, মা আর কয়দিন, মানে আর কয়দিন নিরামিষ খাবো। তো এই যে আজকের দিনটা আর কালকের দিনটা, কালকের দিনে অনেক কাজকর্ম আছে। তো পরশুদিন থেকে আমরা পেঁয়াজ রসুন মাছ খাবো আর কি, মানে পরশুদিন আমাদের মাছ ছোঁয়া। এই তো কচুটা সেদ্ধ করে যা যা কাজ, মানে কচুটা সেদ্ধ বসে আর কি যা যা কাজকর্ম আছে টুকটাক করে নেব। আর আলসিও লাগছে শরীরে, মানে কোনো কাজকর্মই করতে ইচ্ছে করছে না। মানে প্রবলেমটা তো আমার জানোই, খালি মাথা ঘোরায় আর দুর্বল লাগে। তো আর কি মাথাটা খুব ঘোরাচ্ছে আর খারাপ লাগছে। তো একবারে কচু শাক রান্না করে ভাত নিয়ে আসলাম। বাজে কয়টা জানো? 4:30 বাজে। তোমাদের বললাম না মাথা ঘোরাচ্ছিল, তো প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, শুয়েছিলাম কোনো মতে। স্নান করলাম, স্নান করে শুয়েছিলাম আবারও। তো এই তো এখন আসলাম ভাত খেতে। আবারও কি প্রবলেম একটা হয়েছে, মুখে জানি কি হয়েছে, মুখের চারিদিকে না কেমন জানি ছুলে ছুলে গেছে, মানে কিচ্ছু একটা খেলে খুব ঝাল লাগে। আর ব্রাশ করতে গেলেও আর কি কলগেট লাগে যখন, খুব ঝাল লাগে। জিহ্বা না, মানে এই যে গাল আর কি, গালের সাইড, তারপর হচ্ছে ঠোঁটের মানে ভেতর দিকটা আর কি এমন হয়ে গেছে। হয়তো আমি মাসি করে সেদিন গেছিলাম যে পান খেয়েছিলাম, হয়তো এটার জন্য হতে পারে। তো জানি না, মানে একের পর এক আছেই আর কি, কিছু না কিছু হতেই থাকে আমার সঙ্গে। তো বন্ধুরা, বাজে এখন 8:30। দুপুরে ভাত খাওয়ার পর আর আসা হয়নি, অল্প ভিডিও এডিট করা বাকি ছিল, এডিট করলাম, তারপর আপলোড করতে গেলাম, তারপর এসে শুয়ে আছি। মাথাটা পুরো আর কি ঘোরাচ্ছিল, দুর্বল লাগছে শরীরটা, তার কারণে শুয়ে আছি। আর এখন তো 8:30 বাজে, যাব রান্নাঘরে।
রান্না করব। আর গ্যাস নেই, বিরক্ত লাগছে রান্না করতে। কালি কালি মানে কি বলবো আর কি। তো দুপুর তো রান্না করলাম, কচু শাক আর ভাত করেছি। এখন হচ্ছে রুটি করব আর ঘুগনি করব। মটর ভিজিয়ে রাখলাম, তো এখন করব। চলো চলো, ঘুমও পাইতেছে আমার, ভাল লাগে না। নটি চাইতাম না, দুম বাইটাতে তিতো চাইতাম না, দুমা দাও, ঘুমাই যাও। ঘুম পাইতেছে, কিছু খাইবা না। তুমি না খাইলে কি সবাই খাইব না? ও আগামীকাল অনেক কাজকর্ম আছে, আবারও আগামীকাল লেপা মুছা অনেক কাজকর্ম। তো আর একদিন, এই তো কালকের দিনটা, আজকের দিনটা তো রাতটা গেলি আর শেষ। কালকের দিনটা, তারপরে হচ্ছে তারপরের দিন হচ্ছে মাছ খাবো আমরা, মাছ ছোঁয়া হবে আর কি। তো চলো, মাংস আনুন তোমার লেগে। তো চলো এখন যাই রান্নাঘরে, চলো। টিপ 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 করে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, আর সন্ধ্যা থেকেই পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি। তো ভালোভাবে আসছেও না, এই পড়ছে আর। চলো, আলসি লাগছে খুব। যাও তুমি, হ্যাঁ তুমি আগেই যাও। থামার ডাক দো, থামা, রুটি বেলবো আমি ইয়ে করুম। কেন? ও মোবাইল চার্জার হওয়া নিমু, যাও। চিল্লা না যদি। কন্যার দান, বাবা শিব ঠাকুরে বিয়া করে 3 কন্যার দান। যা দরজা খুলে। ভাল লাগতেছে না রান্না বাড়া, একদম ইচ্ছা করে না, রেডিমেড রান্না খাইতে ইচ্ছা করে এখন। বৃষ্টি পড়াতে বন্ধুরা কারেন্ট চলে গেল। তো এই তো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আর হচ্ছে এই যে টর্চ জ্বালিয়ে এখন কাজ করছি। আর এই যে কি কারণে নিলাম লাইট, কোনো কাজের না। যতক্ষণ কারেন্ট থাকে জ্বলে, এমন না যে চার্জ দিই না, কারেন্ট থাকলে লাইটটা জ্বালিয়ে রাখি, চার্জ হতে থাকে। তো লাইটটা অফ হয়ে গেল, কারেন্ট চলে গেল, 5 মিনিট জ্বললো, অফ হয়ে গেল আবার। কি আর করা যাবে, অনলাইনের জিনিস খারাপ। 3টা নিলাম কম দামে, বাজার থেকে নিলে হয়তো একটা দামে 1000-1200 টাকা পড়তো, কিন্তু জিনিসটা ভালো হতো। এই হচ্ছে কথা, অনলাইনে কাপড় টাপড় ভালো পাওয়া যায়, মানে একটু কমে টমে আর কি। আর এইসব জিনিস ভালো পাওয়া যায় না। তো কী করা যাবে, কিছু করার নেই। ওইদিকে এখন মটরটা সিদ্ধ বসালাম, আর ওদিকে গরম জল করে দিলাম, মা ওদিকে আটাটা মেখে নেবে। ঋতিকা পিড়িতে বসতে বসতে ঘুমে ঝুড়ে পড়ছিল, তাই এই যে পাটি এনে দিলাম, পাটিতে দেখো শুয়ে আছে। আমিও ছোট সময় এমন করতাম, দিদা যখন রান্না করতো তখন না পিড়ি দিয়ে লাইন করে বা পিড়ির উপর শুয়ে থাকতাম। তো যাই হোক, মা ওদিকে আটা মেখে নিয়েছে, আর দিকে দেখো মটর আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মটরটা বিকেলবেলা ভিজিয়েছিলাম, তবুও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো নিরামিষ যেহেতু মশলা আর কী দেবো, আদাও নি। তো এই তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গোটা জিরা, তারপর জিরে গুঁড়ো, হলুদ, নুন সব কিছু আর কি একটা বাটিতে একটু জল দিয়ে গুলে নিয়েছি। তারপরে যে তেল দিয়ে দিলাম, ভালোভাবে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। এক্সট্রা করে আর জল দেবো না, মটর আলু সেদ্ধ করলাম যে জল আছে, তো এই জলেই থাকবে আর কি। দুপুরে বলেছিলাম না রাতে আমাদের স্পেশাল আছে কিছু, তো এই হচ্ছে আমাদের স্পেশাল খাবার। রাতে একদমই ভাত খেতে ইচ্ছে করে না, জানি না কেন, মানে কি বলবো তোমাদের, ঋতিকা যতটুকু ভাত খায়
মানে তার থেকেও কম আর কি মা আমি রীতিকা আমরা আর কি রাতে ভাত নেই, তাও খেতে ইচ্ছে করে না। এই যে রুটি আর ঘুগনি করলাম, তো তরকারিটা ফুটে গেছে। আমি এখন এই যে 1 চিমটি গরম মশলা নিয়ে নিলাম। তো গোটা গরম মশলা নেই, দোকান থেকে না 5 টাকা দামে গুঁড়া গরম মশলা আনলাম। গোটাটা খুব ভালো হয় খেতে, মানে খুব সুন্দর সেন্ট করে আর কি। তো এই তো তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা ঘুগনি টেস্টি হয়েছে। ঋতিকাকে অল্প দিলাম বাটিতে, আর ঋতিকা খেয়ে বলছে টেস্টি হয়েছে। তো এই হচ্ছে ঘুগনি, আর এই তো এদিকে নিয়ে নিলাম রুটি। আর রুটি বানানোটা শেয়ার করলাম না, তো আগে পাপারে দেই না। কই দিব পাপা? এই জল দিছি তো, খায়ালো তারপরে দিমু আরটু। আয়ো। তো আমার প্রিয় পরিবার, এই পর্যন্ত যে যে আমার ভিডিও দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটা না শেয়ার করে দিও গো, তাতে করে আমার অনেক বড় উপকার হবে। দেখো আমি রুটি নিয়ে নিলাম, 3টা রুটি নিলাম। তো আর এই যে ঘুগনি নিয়ে নিলাম। তো খেয়ে দেখি কেমন হয়েছে। আমি না নিরামিষটা সেরকম একটা মানে ঘুগনিটা আর কি ভালো করতে পারি না, তো সেদিনকে কাবুলি চানা দিয়ে করেছিলাম, ভালোই হয়েছে। তো আজকে খেয়ে দেখি, না খেতে তো ভালো হয়েছে বন্ধুরা। আর ঋতিকা যখন বলছে ভালো হয়েছে তার মানে ভালো হয়েছে। ঋতিকা না টেস্টটা মানে খুব ভালো বোঝে আর কি, ওর পাপার মতো। যাই হোক আজকের দিনটা ভালোই গেল, রাতের খাওয়া দাওয়াটা ভালো হয়েছে। তো ঋতিকাও বলছে, মাও বলছে, তো সুন্দরভাবে গেল দিনটা। এখন বাকি আছে কালকের দিন। কালকের দিনটা কিভাবে পার করি তার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখো, ঠিক আছে? তো চলো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের দিন। একবারে আসলাম পরের দিন। শুভ দুপুর বন্ধুরা। তো রাতে মুষলধারের বৃষ্টি, মেঘে তর্জন গর্জন। তো ওটা জানা কথাই কারেন্ট আসবে না, কারণ লামডিংয়ে একটুখানি বাতাস দিলে কারেন্ট চলে যায়। মানে একটু আর কি ধরো সুপারি গাছের পাতা বা নারিকেল গাছের পাতা একটু নড়াচড়া করলে আর কি কারেন্ট চলে যায়। তো যাই হোক আজকে প্রচণ্ড কাজকর্ম ছিল বন্ধুরা, শেয়ার করতে পারলাম না, ফোনে চার্জ ছিল না। সকালে ঘুম থেকে উঠে দেখি ফোনে চার্জ নেই, তো পাশের বাড়ি কাকিদের ঘর থেকে একটু চার্জ করে আনলাম। ফুল চার্জও হয়নি, 60% চার্জ করলাম, তারপর নিয়ে আসলাম। কারণ কারেন্ট যদি না থাকে তবে ইনভার্টার বয়ে যাবে। তো সবাই বলছে যে 72 ঘন্টা কারেন্ট আসবে না, খুব চিন্তা হচ্ছে কিভাবে কি করব। তো এদিকে দেখো আমি কি করছি। আমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে এখানে একটা পাট গাছ আছে অনেক বড়। তো দেখো এই যে পাট গাছটা, কি সুন্দর পাতা, কি বড় বড় পাতা। কি রান্না করব আজকে, তো ভাবলাম যে না পাট গাছ থেকে বড় বড় পাতা ছিঁড়ে নিই, একটু চাল বেটে বড়া করে নেব, ভালো লাগবে খেতে। আর পাট গাছটা সুন্দর ফুল এসছে, বীজও এসছে, তো বীজটা এনে আমাদের দিকে লাগিয়ে দেবো। তো যাই হোক দেখো বড় বড় পাতা সব ছিঁড়ে নিয়েছি, মোটামুটি ভালোই পাতা হয়েছে, বড়া হয়ে যাবে। ওদিকে আগে স্নান করে ভাতটা বসিয়ে দিয়েছে, কারণ আমার দেরি হচ্ছিল, আমি লেপা মোছা করছিলাম, তো তাই আর কি। তো দেখো ওইদিকে ঋতিকা আছে রান্নাঘরে, অনেকটা বেলায় হয়ে গেছে। তো সকালবেলা ভারী খাবার খেয়েছিলাম, তাই আর কি এখন খিদে নেই, মানে অনেকটা সময় আর কি থাকতে পারলাম। ও ঋতিকাও আর কি অনেকটা সময় থাকতে পারলো। সকালেও রুটি করা হয়েছিল আর রাতের ঘুগনি ছিল, ওইটা দিয়ে খেয়েছিলাম সকালবেলা। তো এখন স্নান করার পর ঋতিকা একটু দুধ খেয়েছে, কারণ বাচ্চা মানুষ এত সময় থাকা মানে ওর খিদে পেয়ে গেছে, আমাদেরও পেয়েছে, এখন আমরা তো থাকতে পারবো। ওইদিকে কড়াইতে হচ্ছে ভাত করলা ভাজা, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। ভাত করলা ভাজাটা নামিয়ে তারপর ডালটা সম্বাস দেবো। আর মাকে বললাম চাল ভিজিয়ে রাখতে, ওই দেখো বালতির উপরে বাটির মধ্যে চাল ভেজানো আছে। তো এদিকে চাল বেটে তারপর পাট পাতার বড়াটা করব। তো দেখো ভাত করলা ভাজাটা 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ লাল লাল করে ভেজে নিই, তারপর নামিয়ে নেব। তো ততক্ষণে আমি এই যে পাট পাতাটা ধুয়ে নিই, ভালোভাবে দেখে শুনে আনলাম, একদম একটা একটা পাতা দেখে আনলাম, পোকা টোকা কিছুই নেই, ভালো মানে এখন ধুয়ে তুলে নেব। এই দেখো ভাত করলা ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ডালটা সম্বাস দিয়ে দেবো। তো এই হচ্ছে দুপুরে রান্না, শেয়ার করলাম না পাট পাতার বড়াটা। তো এই যে পাট পাতার বড়া, ভাত করলা ভাজা, তারপর হচ্ছে শাক। পাট পাতার বড়া দিয়ে ভালোই খেয়েছি দুপুরবেলা, খুব ভালো লাগলো, ডালটাও খুব টেস্টি হয়েছে। সন্ধ্যা বন্ধুরা বাজে এখন 6:30 আছি রান্নাঘরে, এই যে দুধ গরম করছি ঋতিকার জন্য। গতকাল রাত থেকে আমাদের দিকে কারেন্ট নেই গো, তো তাই আর কি আজ ভিডিও করতে পারলাম না। তো এখন আপডেট দেওয়ার জন্য আর কি আসলাম, ফোনে মাত্র 10% চার্জ।
পাশের বাড়ি কাকিদের ঘর থেকে সকালবেলা চার্জ করে এনেছিলাম। তো দিদিকে একটু ফোন দেখলো, আর করতে করতে আর কি ফোনের চার্জও শেষ, 10% চার্জ। আর তাই আর কি ভিডিও এডিট করতেও পারিনি। হ্যাঁ, কালকে গরম হইব দুধ। ও ও তো এই যে একটু আপডেট দেওয়ার জন্য আসলাম তোমাদের সামনে। দেখো চারিদিক কি অন্ধকার। এই যে ন সর, তুই সর, দেখি আবার সর। না এটা তুমি খালো কেন ন। কারেন্ট যে কখন আইব, আপনার মনে আবো না মনে হয়। দাও। আগে তুমি বিস্কুট খালো, বাটি টাটি কিছু আনি নাই তো, ভিজাই ভিজাই কেমনে দিমু? আরে আমাদের আচ্ছা গ্লাসে ভিজাই ভিজাই দিমু। তো বন্ধুরা এই যে অল্প অল্প দুধ নিয়ে নিলাম, আমি রীতিকে আমরা তিনজনে চা আর করলাম না। তো ভিডিওটা আর বড় করি না বন্ধুরা, কারণ কারেন্ট নেই, ফোনে একদম চার্জ নেই, এখানে শেষ করছি। এরকম লাগলো ভিডিওটা তোমাদের কমেন্ট করে জানিও, ভালো করে লাইক করে দিও, সুন্দরটা কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।